আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। দশম গ্রেড সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতন কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থানরত শিক্ষকরা সকাল থেকে বিভিন্ন স্লোগান দিয়ে আসছেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতির এই অবস্থান কর্মসূচি উভয়ই চালিয়ে যাবেন। সোমবারের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত না আসলেও আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর আগে রোববার রাতে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হলেও মধ্যরাতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে শিক্ষক নেতারা। আমাদের আজকে সরকার দীর্ঘদিনের লাঞ্ছনা বঞ্চনা দীর্ঘদিনের নিষ্পেষিত করার কারণে আজকে আমরা এই মাঠে এসে দাঁড়াইছি। আমরা চাই একটা আমাদের যে দাবি সেটা আদায় করে আমরা এখান থেকে যেতে চাই। আমরা ওই সভাতে আমাদের আশানুরূপ যে ফলটা আমরা ওটা চাচ্ছি, যদি আমাদের আশানুরূপ ফল হয় তো আলহামদুলিল্লাহ আমরা সবাই যার যার অবস্থানে আমাদের বিদ্যালয়ে ফিরে যাব। কিন্তু আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ফলটা না পাই তাহলে আমরা আর ফিরছি না, আমরা আমাদের দশম গ্রেড নিয়ে তবেই ফিরবো। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, জানাবেন যে শিক্ষকদের অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা যেমনটি বলছিলেন, তার শিক্ষকরা কিন্তু কর্মবিরতি এবং যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু 3 দিন ধরে পালিত হচ্ছে এবং কর্মবিরতি 2 দিন ধরে পালন করে যাচ্ছে এই শিক্ষকরা। গতকালকে যে সরকারি যে বৈঠক, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে আশানুরূপ ফল না পাওয়ায় তারা কিন্তু এই কার্যক্রম চালু রেখেছে এবং আজকে বিকেল 4টায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল অর্থ সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব রয়েছে তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং সেখানে শিক্ষকরা যে প্রতিনিধি দলটি যাবেন তারা তাদের যে 3 দফা দাবি, দশম গ্রেড বাস্তবায়ন সহ যে 3 দফা দাবি রয়েছে সেই প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে উপস্থাপন করবেন এবং উপস্থাপনের পরে আলোচনায় বসা হবে এবং সেই আলোচনা থেকে যদি ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত হয়, মানে যদি প্রজ্ঞাপন জারি করা হয়, শিক্ষকরা যেটি বলছেন যদি প্রজ্ঞাপন জারি করা হয় সেক্ষেত্রে তারা আসলে মাঠ ছাড়বেন না, তা না হলে এই আন্দোলন আরো কঠোর হবে বলে জানিয়েছেন তারা। যেমনটি বলছেন, এখন তো শুধু কর্মবিরতি দিয়েই তারা রয়েছেন, যদি আজকের আলোচনা বেগবান না হয় সেক্ষেত্রে কিন্তু তারা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেওয়া সহ আরো কঠোর যে আন্দোলন সেই আন্দোলনটি চালিয়ে যাবে। তো এখন আমরা দেখছি যে এখানে অনেক শিক্ষকই আস্তে আস্তে জড়ো হচ্ছেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইমারি যে শিক্ষকরা রয়েছেন তারা জড়ো হচ্ছেন এবং এই বেলা বাড়ার সাথে সাথে এই শিক্ষকদের সংখ্যা আরো বাড়বে এমনটি বলছে শিক্ষক নেতারা। যে সব শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা প্রজ্ঞাপন ছাড়া আসলে মাঠ ছেড়ে যাবেন না। তো এই ছিল হাবিবা আমার কাছে সবশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। আমদানির অনুমতি দিচ্ছে এমন খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আরেক দফা পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়, যা গতকাল পর্যন্ত ছিল 100 থেকে 110 টাকা পর্যন্ত। পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আরো কমবে বলছেন বিক্রেতারা। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেসরকারিভাবে আরো 1 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। অনুমোদন পেয়েছে 222 আমদানিকারক। আগামী 30 নভেম্বর পর্যন্ত এসব চাল আমদানি করতে পারবেন আমদানিকারকরা। এর আগে বেসরকারিভাবে 5 লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এদিকে আমদানি অব্যাহত থাকায় পাইকারি মোকামে চালের দাম কিছুটা কমেছে। বর্তমানে মোটা জাতের চাল কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমে 46 থেকে 48 টাকা এবং চিকন জাতের চাল 3 থেকে 4 টাকা কমে 61 থেকে 62 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ 2 জন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি রেকর্ড করা হবে। এর আগে সাক্ষ্য অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণের তারিখ 3 দফা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনের রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
এই মামলার আসামি চঞ্চল চন্দ্র সরকার এবং আবু সাইদ হত্যা মামলার ৩০ আসামির মধ্যে ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সরকার পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। উপজেলার হাজির বাজার এলাকার স্বপ্ন বিলাসের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হরিদাকান্দা গ্রামের মুজিবুর রহমান ও তার স্ত্রী হোসনে আরা বেগম। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, রাতে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। ঘটনাস্থলে পেছন থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ওই দম্পতি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দেশের ২ জেলায় ২ জন নিহত হয়েছেন এবং ১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ভোরে মুন্সিগঞ্জের চরডুমুরিয়া গ্রামে ২ গ্রুপের দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে ১ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলিবিদ্ধ আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পারিবারিক দ্বন্দ্বে গেল রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন। উপজেলার উত্তর কাঞ্চনা নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বাবার খুনের ঘটনায় জড়িত ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। কুড়িগ্রামে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাট সহ চারিদিক। হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। এই অবস্থায় দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধ সহ শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। দিন দিন তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে থাকবে বলে জানিয়েছে কুড়িগ্রাম আবহাওয়া অফিস। ঢাকার ধামরায়ে একটি ইলেকট্রিক্স পণ্যের দোকানে আগুনে পুড়ে গেছে অন্তত ২০ লাখ টাকার পণ্য। রাতে উপজেলার বারবাড়িয়া এলাকায় আবু নামে এক ব্যবসায়ীর দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ী। রাতে শাটারের নিচ দিয়ে ধোঁয়া দেখতে পান পথচারীরা। পরে শাটার ভেঙে আগুনের কুণ্ডলী দেখা যায়। প্রায় ৩০ মিনিট ধরে পানি ও বালু নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। এতে ইলেকট্রিক্স পণ্য, নগদ টাকা, ফার্নিচার সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। আগুন প্রায় আধা ঘন্টার মতো আসছিল। ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আইনা মোটামুটি ২০ লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে।